আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি এখানে কয়েক রকমের সবজি নিয়েছি। মিষ্টি কুমড়া, ফুলকপি, পেঁপে, আলু, মটরশুঁটি এগুলো দিয়ে আমি আজকে হোটেল স্টাইলে সবজি ভাজি করব কিভাবে সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। হোটেল স্টাইলে সবজি ভাজি করার জন্য আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে এখানে তেল দিয়ে দিলাম। এই সবজি ভাজিতে আসলে তেলটা একটু বেশি করে দিতে হবে। কেননা হোটেলের ভাজিগুলোতে একটু তেলটা বেশি থাকে। এখানে আমি ২ টা শুকনা মরিচ নিয়েছি। ২-৩ টা শুকনা মরিচ দিয়ে শুকনা মরিচটা হালকা ভেজে নিলাম। এখানে ভাজা হলে এখানে আমি পাঁচফোড়ন দিয়ে দেব। পাঁচফোড়নটা দিয়ে এখানে আমি তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিলাম। হোটেলে ভাজিতে কিন্তু এগুলো দেয়। এখানে দিয়ে পেঁয়াজ কাটা দিয়ে দিলাম। পেঁয়াজ কাটাটা দিয়ে আমি হালকা ভেজে নেব। ওটা ভাজতে, ভাজতে যখন হালকা ভাজা হয়ে আসবে তখন এখানে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিব। আগে লবণ দিলাম। লবণটা দিলে আসলে নিচে লেগে যাবে না। লবণটা দিয়ে লবণটার সাথে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। দিয়ে এটা আমি নেড়ে চেড়ে নেব। এখানে আমি হলুদ গুঁড়াটা দিলাম। হলুদ গুঁড়াটা আপনারা আসলে সবজির পরিমাণ অনুযায়ী দেবেন। যেহেতু অতিরিক্ত যেকোনো মসলা বেশি হলে কিন্তু আসলে খেতে কিন্তু ভালো লাগে না। হলুদের একটা গন্ধ হয়। এখানে আমি কয়েকটা কাঁচামরিচ ফাড়া দিয়ে এভাবে আমি এটা ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। এটা নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা দিয়ে আমি খুব একটা বেশি সময় ঢেকে রাখবো না। ঢাকনাটা খুলে একটু পর সবজিটা একটা ভাপ আসলে এই যে দেখুন একটু নেড়ে চেড়ে দেবো। আসলে এই হোটেল স্টাইলের সবজি ভাজিটা কিন্তু রুটির সাথে বলেন, লুচি, পরোটা সবকিছুর সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগে। এখানে আমি টমেটো কাটাটা দিলাম। টমেটো থেকে আসলে কিন্তু একটা পানি উঠবে এখানে দিয়ে। এখানে আমি একটু এই দেখেন ঘি দিয়ে দিলাম। সবজি ভাজিতে আসলে একটু হোটেলে এরকম একটু ঘি দেয়, কেউ অনেক সময় বাটার দেয়। দিলে পরে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে। খেতেও কিন্তু অনেক মজা হয়। সেজন্য সবজি ভাজিটা আমি চুলায় থেকে নামিয়ে নিলাম। ভাজির কালারটা কিন্তু কত সুন্দর হয়েছে। এই ভাজিটা খেতেও কিন্তু অনেক মজা হবে। আপনারা একবার ট্রাই করে দেখুন। আপনার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন। ধন্যবাদ।